এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইহুদিদের পাঠশালার ভিতরে গেলেন। ইহুদিদের পাঠশালার ভিতরে গিয়া তিনি দেখতেছেন, তিনি তাকায় দেখেন ইহুদিদের তৎকালীন জামানার সবচাইতে বড় আলেম, নাম ছিল তার ফিনহাস। বলেন তো কি নাম? তার নাম ছিল ফিনহাস। সে তাওরাত এবং ইনজিল, তার সেই সময়ের তাওরাত এবং ইনজিল মুখস্থ ছিল, হাফেজ। সে একজন বড় আলেম। আর তাওরাত ইনজিল এটা কার কিতাব বলেন তো দেখি? এটাও আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসের সামনে গিয়া দাঁড়াইলেন। তাকায় দেখেন ফিনহাসের চতুর্দিকে তার ভক্তবিন্দুরা, ছাত্রবিন্দুরা, ইহুদিদের অনেক অনুসারীরা তার চতুর্পাশে বসে আছে, দাঁড়ায় আছে অনেকে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসকে ডেকে বলে, ফিনহাস, ওগো ইহুদিদের বড় আলেম, আমি তোমার কাছে একটা আহ্বান নিয়ে আসছি। আজকে তোমার কাছে একটা যুক্তিযত মুদাল্লাল একটা আহ্বান নিয়ে তোমার কাছে এসেছি। কি আহ্বান নিয়ে আসছে আবু বকর? সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর বলেন, ফিনহাস দেখো, আমি তোমার কাছে আহ্বান নিয়ে আসছি। তুমি আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব কোরআনুল কারীম এবং তেনার প্রেরণকৃত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই মুহূর্তে সত্যায়ন করো, তাসদিক করো, মেনে নাও। সুবহানাল্লাহ জোরে কর। কোথায় দাওয়াত নিয়ে গেছে দেখছেন তো? একেবারে বিধর্মী, একেবারে ইহুদি যারা সন্ত্রাস, তাদের ভিতরে একা গেছেন, কোনো সাথীবাতি নিয়ে যায় নাই। আমরা কি কোনোদিন ভালো করে বুঝবেন? চায় আমাদের কাছে করজ চায়, কারণ তার কয়েকদিন পূর্বে নাজিল হয়েছে মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। মনে আছে কি আয়াত পড়েছি? মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমার বান্দাদের ভিতরে যারা আমার রাস্তায় আমাকে করজ দেয়, আমাকে কি দেয়? আমাকে হাওলাত দেয়। আমাদের ভাষায় বলি আমাকে হাওলাত দেয়, করদান হাসানা, করজে হাসানা দেয়। আমি আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, সেই টাকাকে, সেই দানকে বহু গুণে বাড়ায়া তাকে দিয়া দেব। সুবহানাল্লাহ কইলেন না? বহু গুণটা কেমন? মুফাসসিরিন ইকরাম লেখেন, যার দিলে যতটুকু ইখলাস, যার দিলে যতটুকু কি থাকবে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস আর ইখলাস থাকবে, তার দান তত গুণে বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ জোরে কর। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। যখন ফিনহাস এমন মন্তব্য করলো, কোন আল্লাহর কথা বলো তুমি, যেই আল্লাহ এতটাই হত দরিদ্র, গরিব, মিসকিন, ফকির, যে আমাদের কাছে লোন চায়, ভিক্ষা চায়, আমাদের কাছে হাওলাত চায়। এই কথা যখন বলছে, সিদ্দিক আকবরের পরিচয় কিন্তু আমি আগেই দিয়েছি, ঠিক না ব্যাঠিক বলেন? সিদ্দিক আকবর এমন একজন মানুষ, রাসূল নিজেই বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে নম্র, নরম দিলওয়ালা হলো সিদ্দিক আকবর। এই আবু বকর সিদ্দিক কি করলেন? তিনি, তেনার মাথার মধ্যে এই চিন্তা আসার সুযোগ হলো না, আমি যদি এই মুহূর্তে ফিনহাসের উপরে আক্রমণ করে বসি, আমি যদি এই মুহূর্তে ইহুদিদের আলেমের উপরে আমি যদি আঘাত করে বসি, তাহলে তার চতুর্পাশে শত শত ইহুদিরা আছে, তার ভক্তবিন্দুরা আছে, আমাকে হয়তো মেরে ফেলতে পারে। এই চিন্তা আবু বকরের মাথার ভিতরে বসার সুযোগ নাই। তিনি কোনো চিন্তা করলেন না, কারণ তিনি তো ইমানদার, ঠিক না ব্যাঠিক বলেন তো?
তিনি ইমানদার। আর একজন ইমানদারের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইমানদারের অন্তরে কি থাকবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যে ব্যক্তি ইমানদার হবে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, পৃথিবীর মধ্যে তার মা বাবা, তার ভাই বোন, তার সন্তানাদি, স্ত্রী পরিবার, এমনকি তার জানের চেয়েও বেশি শক্ত আর সিরিয়াস মহব্বত হবে আল্লাহ তাআলা। চিৎকার মেরে বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা রে আমার, আর একদিকে সিদ্দিক আকবরের মাথার ভিতরে ঢুকে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদের সাহাবীরা, মুহাম্মাদের বন্ধুবর্গরা তো এমন, তারা কাফেরদের ব্যাপারে সিরিয়াস, শক্ত কথা কন ঠিক না বেঠি? সিদ্দিক আকবর আরহাম দিলের মানুষ হওয়ার পরেও কিন্তু তিনি কি করলেন, আর কোনো চিন্তা না করে, আর কোনো টেনশন না করে, আর কোনো ভয় না করে তিনি সঙ্গে সঙ্গে ফিনহাসের দুইটা গালের উপরে আঘাতের পর আঘাত লাগায়া দিলেন। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। সিদ্দিক আকবর কিন্তু একা, আর ফিনহাসের চতুর্পাশে তার ভক্তবিন্দুরা আছে। সিদ্দিক আকবর কোনো ভয় করলেন না। সিদ্দিক আকবর ফিনহাসের গালের উপরে আঘাতের পর আঘাত, এ গালে আঘাত, ও গালে আঘাত। এক পর্যায়ে যখন আঘাত করতে করতে দুইটা গাল লাল করে ফেলল, ফিনহাস ভাবতেছে আমাকে মারলো, আমার ভক্তবিন্দুরা তো আছে, আবু বকরকে ধরবে। কিন্তু ফিনহাস চোখটা খুলে দেখে তার চতুর্পাশে যতগুলো ভক্তবিন্দু ছিল একটাও নাই। যারা বলেন সুবহানাল্লাহ। একজন ইমানদার যখন তার ইমানের পাওয়ার নিয়ে সিরিয়াস মহব্বত, আল্লাহ তাআলার মহব্বত অন্তরে নিয়ে সে যখন জালিমের বিরুদ্ধে দাঁড়া যায়, সে যখন একজন নাস্তিক মুরতাদ বেঈমানের বিরুদ্ধে স্লোগান দেয়, শত শত নাস্তিক মুরতাদ বেঈমান পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা আমার, ফিনহাস যখন দেখলেন এখানে তো এর প্রতিবাদ করার মতো আর কোনো পরিস্থিতি নাই, আমার ভক্তবিন্দুরা তো পলাইছে। কারণ ইমানদারদের দেখে তারা ভয় পায় কি পায় না? একটু আওয়াজ দিয়ে বলেন, পায় কি পায় না? না আপনারা পান? আপনারা কি বেঈমানদের দেখে ভয় পান? তো কথা কন না কেন? মনে হচ্ছে আপনারা ভয়ে কথা কইতেছেন না। যদি কই বাবু সকালে তোমার দেখা হবে। মুসলমান ভাইরা আমার, ইমানদার তো এমন হবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচাইতে মহব্বত, সবচাইতে কঠিন সিরিয়াস মহব্বত হবে আল্লাহ তাআলার সঙ্গে। আল্লাহ তাআলার মান মর্যাদা ঠিক রাখতে আমার জীবন থাকবে কি যাবে, ওইটা দেখার টাইম ইমানদারের নাই। খুব ভালো করে খেয়াল করবেন। ফিনহাস যখন দেখলো এখানে প্রতিবাদ করার মতো সুযোগ আর নাই, সবাই তো পালাইছে, তাহলে একটা যুক্তি আছে। এখন আবু বকরের বিচার দেওয়া যায় কারো কাছে? আবু বকরের বিচার কার কাছে দেব? আবু বকরের সবাই তো আবু বকরের পরে তার যত বন্ধু বান্ধব আছে এবং মুহাম্মদ বিন আব্দুল্লাহর যত সাহাবী আছে সবাই তো আবু বকরের নিচে। প্রথম ফার্স্ট ম্যান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সেকেন্ড ম্যান হলো আবু বকর সিদ্দিক। কথা কোন ঠিক না ব্যাঠিক? আবু বকরের বিচার কে করবে? একমাত্র মুহাম্মাদই করতে পারে। এই কথা চিন্তা করে পাঠশালার ভিতর থেকে ফিনহাস বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের দরবারে চলে গেলেন। গিয়া কান্না সরে কান্না করতেছে, দুইটা গাল যেন লাল হয়ে আছে, ধরে আছে, গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? দুইটা গাল যেন সে লাল করে
গরম হয়ে আছে, ধরে আছে, পয়গম্বরের দরবারে গিয়া বলে, হুজুর মুহাম্মদ বিন আব্দুল্লাহ, দেখো তোমার সাথে আবু বকর আমাকে মেরে কি করে দিয়েছে। আমার দুইটা গাল ব্যথায় জর্জরিত, তোমার আবু বকর আমাকে মারছে, এর একটা সঠিক বিচার তুমি দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, কি বললা তুমি? নামটা একটু ভালো করে মেনশন করো। তুমি যেই নামটা বললা আবু বকর, দেখো তোমার হয়তো ভুল হচ্ছে, এই কাজটা আমার আবু বকর করে নাই, সম্ভবত ওমর করেছে। মারহাবা কর। পয়গম্বরের পর্যন্ত বিশ্বাস হচ্ছে না, না আবু বকর এমন কাজ করতেই পারে না, আবু বকর এমন কাজ করতেই পারে না, বিশ্বাসই হচ্ছে না পয়গম্বরের। কি কয়, আবু বকরের মতো মানুষ মারছে। আমার দেশের প্রশাসনদেরকে বলতে চাই, আমার দেশের সরকার দলীয় বিরোধী দলীয় নেতৃবৃন্দদেরকে আহ্বান করতে চাই, বলতে চাই, মোল্লারা তো শান্ত আর আরহাম, কথা কোন ঠিক না ব্যাঠিক? এই মোল্লারা কেন রাস্তায় স্লোগান দেয়? বলেন তো, চাউলের দাম বৃদ্ধি হলে কি মোল্লারা রাস্তায় গিয়ে স্লোগান দিছে? কোনদিন দিতে দেখছেন? ডাউলের দাম বৃদ্ধি হওয়ার কারণে মোল্লারা কোনদিন রাস্তায় স্লোগান দিছে? তেলের দাম বৃদ্ধি হয়েছে, কোনদিন দেখছেন মোল্লারা এর প্রতিবাদ করতে রাস্তায় গেছে? মোল্লারাও কোনদিন এই চাল ডাল তেলের দাম বৃদ্ধির কারণে রাস্তায় গিয়ে স্লোগান দেয় না। মোল্লারা তো তখন স্লোগান দেয় যখন আল্লাহ তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করা হয়, যখন আল্লাহর রাসূলের ব্যাপারে বাজে মন্তব্য করা হয়, যখন কোরআন হাদিসকে বন্ধ করে দেওয়ার মন্তব্য করা হয়, যখন কোরআন হাদিসকে ধ্বংস করার পায়তারা করা হয়, তখন মোল্লারা রাস্তায় বের হতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। পয়গম্বর বললেন, ভালো করে নামটা বলো, ভালো করে মেনশন করো, এটা আমার আবু বকরের কাজ হতেই পারে না। আবার বলে, না আপনার আবু বকরই মারছে। ইতিমধ্যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে এসে হাজির। ফিনহাস অভিযোগ করতেছে, ইতিমধ্যে সিদ্দিক আকবর এসে উপস্থিত। পয়গম্বর বলেন, আবু বকর, ফিনহাস কি বলে এটা কি সত্য কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, জি হুজুর, কথাটা কি সত্য, কথাটা কি সত্য। কি কও, তুমি মারছো? রাসূল আশ্চর্য হচ্ছেন, তোমার দ্বারা এই কাজ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, জি হুজুর, আমি তাকে মারছি, কিন্তু কেন মারছি একটু তার থেকে শোনেন। আমি মারছি ঠিক আছে, কিন্তু কেন মারলাম একটু শোনেন, এটাও শোনা দরকার। মারছি কি জন্য শোনার দরকার আছে না নাই? যখন এই কথা সিদ্দিক আকবর বলছে যে হুজুর মারছি আমি ঠিক আছে, কিন্তু কেন মারছি তার থেকে একটু শোনেন, এখন ও আর সামনে নাই, পিছনের দিকে যাচ্ছে। ফিনহাস পিছনের দিকে পালাচ্ছে। কারণ কি বলছে, যে ব্যাপারে আল্লাহ তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করছে, আর সিদ্দিক আকবর যে রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় পাওয়ার কারণে সেই আল্লাহ তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করার পরেও সিদ্দিক আকবরের মতো এত আরহাম রকিকে দিল, অর্থাৎ অত্যন্ত নরম দিলের মানুষটা পর্যন্ত আঘাত করছে, ছাড়ে নাই। যে পয়গম্বরের সরাসরি মহব্বতের পরিচয় আল্লাহর কাছে আছে বা আল্লাহর পরিচয় তার কাছে আছে, ওই পয়গম্বর যদি শোনে আমি যা বলছি, তাহলে তো এখন মাথাটাই যাবে আমার, আর বডির সাথে মাথাটা থাকবে না। সুবহানাল্লাহ জোরে কইলেন না? কথা কি বুঝছেন? হ্যাঁ, এই যে খেয়াল করছেন কি, সিদ্দিক আকবর যখন বলছেন, ওগো পয়গম্বর,
আমি মারছি ঠিক আছে, কিন্তু সে কি বাজে মন্তব্যটা করছে সেটাও শোনা দরকার, সেটাও একটু শোনেন। এবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনহাসকে বলে, ফিনহাস কি বলছো একটু আমার সামনে বলো তো দেখি। কিন্তু ফিনহাস আর বলে না, শুধু পিছনের দিকে সরে যাচ্ছে। মুসলমান খুব ভালো করে খেয়াল করবেন, আমরা ওলামায়ে কেরাম কিন্তু খুবই শান্ত, ঠিক না ব্যাঠিক বলেন? খুবই নরম দিলের মানুষ ওলামায়ে কেরাম, কিন্তু এই ওলামায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি নরম না, ঠিক না ব্যাঠিক বলেন? ওলামায়ে কেরামকে শান্ত মনে করেন, কিন্তু আবু বকরের চেয়ে বেশি শান্ত নয়। ওলামায়ে কেরামকে মোল্লাদেরকে বেশি নরম মনে করেন, এই জন্য বারবার আঘাত করেন। কিন্তু এই মোল্লারা কিন্তু পয়গম্বরের চেয়ে বেশি শান্ত আর নরম না। যদি আল্লাহ তাআলার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করা হয়, যদি মুসলমানের উপরে ফিলিস্তিনের জমিনে আবারও বারবার আঘাত করা হয়, যদি বাংলাদেশের ওলামায়ে কেরামকে নির্বিচারে কারাবন্দী করা হয়, যদি বাংলাদেশের মুসলমানদের উপরে আঘাত করা হয়, কোরআন হাদিসকে বন্ধ করে দেওয়ার পায়তারা করা হয়, আমরাও কিন্তু অ্যাকশন নিতে কাউকে টাইম দেব না। কথা বলেন ঠিক কিনা? এইটা জানায় দিলাম এই ছোট্ট মঞ্চ থেকে। ওলামায়ে কেরাম আবু বকরের চেয়ে বেশি নরম নয়, তারাও কিন্তু গরম হইতে পারে। লাচিমার ভাঙড়ে তালা, লাচিমার ভাঙড়ে তালা, বন্দিশালার খোলে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙড়ে ওরে ভাঙকারাগার। ঠিক না ঠিক বলেন? লাচিমার ভাঙড়ে তালা, বন্দিশালার খোলে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙড়ে ওরে ভাঙকারাগার। জালিমের অত্যাচারে মরছি কেন আজ অবধি, প্রয়োজনে রাজপথে ফেরে যাক বয়ে যাক রক্ত নদী। চিল্লা বলেন মারহাবা। জালিমের অত্যাচারে মরছি কেন আজ অবধি, প্রয়োজনে রাজপথে ফেরে যাক বয়ে যাক রক্ত নদী। বিচারের নাই রে বিচার নাই রে আচার এই শহরে, নাটকের সব কাছারি ভেঙ্গে ফেলোই লাথি মেরে। জালিমের বন্দি ঘরে থাকবি পড়ে আর কত আর, লাথিমার ভাঙড়ে তালা, লাথিমার ভাঙড়ে তালা, বন্দিশালার খোলে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙড়ে ওরে ভাঙকারাগার। সবাই বলেন, লাথিমার ভাঙড়ে তালা, বন্দিশালার খোলে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙড়ে ওরে ভাঙকারাগার। আয়রে ওমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা, জালিম ওই তাউস রাজার তখতে তাবুস করে গুরা। আয়রে ওমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা, জালিম ওই হিরক রাজার তখতে তাবুস করে গুরা। জেলে দে বনাল শিখা মির্জাফরের সিংহাসনে, বিদেশি পেট দালালের ঠাই হবে না এই বতনে। জেলে দে বনাল শিখা মির্জাফরের সিংহাসনে, বিদেশি পেট দালালের ঠাই হবে না এই বতনে। তোলরে আওয়াজ তোলো লা ইলাহা ইল্লাল্লাহ, লাথিমার ভাঙড়ে তালা, লাথিমার ভাঙড়ে তালা, বন্দিশালার খোলে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙড়ে ওরে ভাঙকারাগার। লাথিমার ভাঙড়ে তালা, বন্দিশালার খোলে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙড়ে ওরে ভাঙকারাগার। চিল্লা বলেন মারহাবা। আমরা অনুরোধ করি, আমরা প্রয়োজনে রক্ত দিতে রাজি আছি, যদি ওলামায়ে কেরামদেরকে মুক্ত না করা হয়, যদি ওলামায়ে কেরামকে ছেড়ে না দেওয়া হয়, কারা মুক্ত না করা হয়, আমরাও রাজি আছি রাস্তায় স্লোগান দিতে, অ্যাকশন নিতে। কথা বলেন ঠিক না বেঠি? ভয় পাচ্ছেন তো কথা কন না কে? মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। সিদ্দিক আকবর যখন বললেন
হুজুর আমি ওকে মারছি, কিন্তু কেন মারলাম এটাও শোনা দরকার, একটু শোনেন। কিন্তু সে না বলে ভাইগে যাওয়ার চেষ্টা করে। এবার সিদ্দিক আকবর নিজেই বয়ান শুরু করলেন, হুজুর আমি ওদের পাঠশালার ভিতরে গেলাম, আমি একটা মুদাল্লাল যুক্তিক একটা কথা বললাম, তোমরা তো তাওরাত এবং ইনজিল মানো, আর তোমাদের তাওরাত ইনজিলের মধ্যেই তো লেখা আছে আখেরি পয়গম্বর কে হবে, কথা কোন ঠিক না ব্যাটি? প্রত্যেকটা আসমানি কিতাবের মধ্যে আছে না নাই? আমাদের শেষ নবীর পরিচয়, আমাদের কোরআনের পরিচয়, আমাদের আল্লাহর পরিচয় আছে না নাই? তাহলে এটা যুক্তিযুক্ত কথা না? তুমি সেই তাওরাত আর ইনজিল মানবা, ওটাও তো আল্লাহর কিতাব, আর ওই আল্লাহকে মানবা। তাওরাত আর ইনজিলকে মানলে তো আল্লাহকে মানাই হয়, ঠিক না ঠিক বলেন? না মানলে তো সেই কিতাব মানার কোনো অর্থই হয় না। তো ওর মধ্যেই লেখা আছে আখেরি পয়গম্বর কে হবে, আখেরি পয়গম্বরের মায়ের নাম কি হবে, আখেরি পয়গম্বরের বাবার নাম কি হবে, আখেরি পয়গম্বরের বংশের নাম কি হবে, আখেরি পয়গম্বরকে দেখতে কেমন হবে, সব পরিচয় আছে না নাই? হুজুর আমি তাকে যখন আহ্বান করলাম, সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি তাসদিক করো, সত্যায়ন করো, সেই কোরআনকে তুমি তাসদিক করো, কিন্তু সে বলে কি, কোন আল্লাহর কিতাব আর রাসূলকে তুমি মানতে বলো আবু বকর? যে আল্লাহ এতটাই হত দরিদ্র ফকির মিসকিন যে আমাদের কাছে লোন চায়, ঋণ চায়, ধার চায়। এই কথা যখন বলছে, সঙ্গে সঙ্গে বলে কি, ফিনহাস বলতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কথা আমি বলিনি, নাউজুবিল্লাহ জোরে কন। ওদের তো স্বভাবই এইটা, ঠিক না ঠিক বলেন? বিধর্মীদের তো স্বভাবই এইটা, যখনই কোনো বিপদে পড়বে সত্যি কথা আর বলবে না। আমাদের বাংলাদেশের মধ্যে আছে না নাই? চলতেছে কি চলে না? যে কোনো সমস্যায় পড়লে মিথ্যা দিয়া ভরপুর, আমরা কোনো কিছু করি নাই, আমরা কোনো দুর্নীতি করি না, আমরা কোনো চুরিচামারি করি না, অথচ দেশের রিজার্ভ সহ ফাঁকা, ঠিক না ঠিক বলেন? না রাগ করতেছেন? রাগ করেন না, সত্য কথা হলে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এইভাবে যখন সিদ্দিক আকবরের কাছ থেকে শোনার পরে পয়গম্বর বিচার করবে, কিন্তু ফিনহাস তো অস্বীকার করে। বলেন তো দেখি, ইসলামের ভিতরে কি কোনো ব্যক্তির সাথে কোনো কথা মানে সম্পৃক্ত আছে? কোনো ব্যক্তিকে কি মানে প্রমাণ ছাড়া কি করা যায়? তাসদিক করা যায়, সত্যায়ন করা যায়? ইসলামের বিচারেও এটা নাই। কোনো দলিল প্রমাণ ছাড়া কিন্তু কোনো ব্যক্তির পরিচয় তাকে সত্যবাদী বা সত্যায়ন করা সম্ভব না। ফিনহাস বলতেছে আমি এগুলো বলি নাই, আর সিদ্দিক আকবর বলছে। এখন দুইটাই তো একেবারে বিরোধ। ও বলে বলি নাই, সিদ্দিক আকবর বলে বলছে। বারবার যখন একই কথা বলতেছে, পয়গম্বর নিজেই বিপদে পড়ছে, ঠিক না ঠিক বলেন? পয়গম্বর হয়তো ভাবতেছে যে সিদ্দিক আকবর তো মিথ্যা কথা বলবে না, ঠিক না ঠিক? কিন্তু প্রমাণ নাই, এই প্রমাণ ছাড়া বিচার চলবে না। ইসলামও এটা সমর্থন করে না। বিপদে পড়ে গেলেন, আমি কেমনে এখন বিচার করি? ফিনহাস অস্বীকার করে, আর আবু বকর বলে এমন কথা বলছে, আল্লাহ তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করছে। এহেন মুহূর্তে ইমানদারের ফয়সালা কোথায় থেকে হয়? কথা বলেন। ইমানদারের ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে হয়। এইভাবে যখন বাকবিতণ্ডা চলতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিলেন। জিবরাইল গো যাও, আমার পয়গম্বর এই মুহূর্তে বিপদের মধ্যে আছে, যাও যাও, তুমি আমার পয়গম্বর এবং ঈমানদার, সবচেয়ে বড় ঈমানদার, সিরিয়াস একজন মহব্বতকারী, আল্লাহকে মহব্বতকারী হলো আবু বকর, এই দুইজনকে তুমি বিপদ মুক্ত করে আসো।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে আসলেন, এসে বলতেছে আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠায় দিয়েছেন। কি বলে পাঠায় দিয়েছেন, কি বলতে চাও? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো পয়গম্বর, যেই ব্যাপারে একে অপরে কথোপকথন হচ্ছে, এই কথা শুধু এদের মধ্যেই সীমাবদ্ধ না, আল্লাহ শুনেছেন। জোরে বলেন মারহাবা। আবু বকর আর ফিনহাসের মধ্যে যেই কথা কাটাকাটি হচ্ছে, যেই কথা অসমাধানযোগ্য, এই কথা তাদের মধ্যেই সীমাবদ্ধ না, এই কথা আল্লাহ তাআলাও আরশ আজিম থেকে শুনেছেন। এই জন্য এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের কথাকে সত্যায়ন করার জন্য, সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। সুবহানাল্লাহ কইলেন না? ইমানদারের সাহায্য করে কে? কথা বলেন, ইমানদারের সহযোগিতাকারী কে? আল্লাহ স্বয়ং নিজে ইমানদার অর্থাৎ সিদ্দিক আকবরের কথাকে সত্যায়ন করার জন্য আয়াত নাযিল করে দিলেন। লাকাদ সামিআল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা শুনেছেন, কাওলাল্লাযীনা, তাদের কথা, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, তারা যেই একে অপরের মধ্যে ধনী আর গরিব নিয়ে বাকবিতণ্ডা করেছে। ওগো পয়গম্বর, ফিনহাস তো অস্বীকার করতেছে, ফিনহাসের স্বভাবই তো অস্বীকার করা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিলেন তার পরক্ষণেই আয়াতের মধ্যেই, সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। ওগো পয়গম্বর, আপনি মনে রাখবেন, ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, আমি লিখে রাখলাম, আল্লাহ বলেন সানাকতুবু, আমি লিখে রাখলাম, মা ক্বালু, তারা যা বলছে, বলে কি করছে তারা? সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। এই জালেম, এই ইহুদিরা কি করছে জানেন? এর ইতিপূর্বে একেবারে শুরু যুগ থেকেই হাজার হাজার ওলামা একরাম অর্থাৎ হাজার হাজার আম্বিয়া একরামদেরকে তারা হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ওগো পয়গম্বর, সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, তারা অনেকগুলো আম্বিয়া একরাম অর্থাৎ নবীদেরকে তারা হত্যা করেছে, এই কথাও আমি আল্লাহ তাআলা লিখে রাখলাম। সুতরাং সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। অবশ্যই আপনি তাদেরকে বলে দেন, ওদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা করে দিলাম। ওরা তো আজকে ফিলিস্তিনিদের মারতেছে না, ওরা তো ফিলিস্তিনের সেই চরম পর্যায়ে থেকেই ফিলিস্তিনের জেরুজালেমের হাজার হাজার আম্বিয়া একরাম নবীদেরকে তারা হত্যা করেছে। আর তো সাধারণ মুসলমানদের হত্যা করা এটা সহজ ব্যাপার তাদের জন্য। তার কথা বলেন ঠিক না ব্যাঠিক? তারা তো সন্ত্রাস, তারা তো জন্ম থেকেই মুসলমানের শত্রু, তারা তো জন্ম থেকেই ইমানদারদের শত্রু। ওদের জন্য তো এটা কোনো কঠিন ব্যাপার নয়। ওরা মসজিদ ধ্বংস করবে, ওরা মুসলমানদের ধ্বংস করবে, ওরা ইমানদারদেরকে হত্যা করবে। কথা কন ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইরা রে আমার, এইভাবে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন প্রমাণ হয়ে গেল সিদ্দিক আকবর একজন খাঁটি মুমিন, একজন খাঁটি মুসলমান, এর কারণেই তার কথার উপরে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান, আপনাদেরকে একটা কথা বলি এই মুহূর্তে, আপনারাও কি বলবেন সেই ইহুদিদের মতো
যে আল্লাহ তাআলা এতটাই হত দরিদ্র আর গরিব আর ফকির আর মিসকিন যে আমাদের কাছে লোন চায়, ধার চায়, আমাদের কাছে ঋণ চায়। এমন কথা কি আপনারা বলবেন? এমন কথা কি বলা সম্ভব? যদি বলা সম্ভব নয়, অবশ্যই এই আয়াতকে তাসদিক করতে হবে, সত্যায়ন করতে হবে, অন্তরের অন্তরস্থল দিয়ে বিশ্বাস করতে হবে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে যারা আমাকে কি দিবে, কর্জে হাসানা দিবে, আমাকে লোন দিবে, ঋণ দিবে, আমি তাদেরকে ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, অনেক গুণে বৃদ্ধি করে আমি কাল কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে খুশি করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন? আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দেওয়ার জন্য রাজি আছেন? ইনশাআল্লাহ। এই মুহূর্তে মানুষই তো অল্প, তবুও আমি এখন আপনাদের কাছে দাবি করতে চাই, ওই আল্লাহর ঘরকে বুলন্দ করার জন্য, ইহুদিদের বিরোধিতা আচরণ করার জন্য, ইহুদিদের বিপক্ষে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে মসজিদকে ধ্বংস করার পরিবর্তে হুজুর মসজিদকে ভালোবেসে আমি মসজিদকে গড়তে চাই, মসজিদকে আরো এই দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে আরো উঁচা করতে চাই। কথা বলেন, রাজি আছেন?